পালন করার জন্য বিভিন্ন জায়গায় হাজির হয়েছে। ক্ষমতায় গেলে নারীরা সম্মানের সাথে কাজ করার সুযোগ পাবে বলে জানান জামাত আমির। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেক জায়গায় শ্রমিকদের এত কম বেতন দেয়া হয় যে তাদের অমানবিক জীবনযাপন করতে হয়। অমানবিক বেতন কাঠামোর ইতি টানতে উদ্যোগ নেয়ার কথা জানান জামাত আমির। 5 আগস্ট পরবর্তী সময়ে রাজধানীতে জামাতের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশ থেকে রাজনৈতিক শক্তিমত্তার পরিচয় দেওয়া সহ গণতন্ত্র ও শ্রমিকদের অধিকার ইস্যুতে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান জামাত নেতৃবৃন্দ।